সিদ্ধান্ত প্রস্তাবে দুটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন। একটি হচ্ছে রংপুর জেলার কাউনিয়া ও পীরগাছা রেল স্টেশনের আধুনিকায়ন, আরেকটি হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গের দূরত্ব কমানো এবং যাত্রার জন্য সময় কমানোর প্রস্তাব। প্রথম যে প্রস্তাবনা তিনি করেছেন তার জ্ঞাতার্থে বলছি মহান সংসদকে, এডিবির অর্থায়নে রেলওয়ে কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রিপারেটরি ফ্যাসিলিটির প্রকল্পের আওতায় উপপ্রকল্প 4 অনুসারে সান্তাহার বাইপাস সহ সান্তাহার, বগুড়া, কাউনিয়া, লালমনিরহাট যে মিটার গেজ লাইনটি বিদ্যমান আছে সেটাকে ডুয়েল গেজে রূপান্তরিত করার প্রকল্প ইতিমধ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি ওই একই লাইনের সমান্তরালে আরেকটি ব্রড গেজ প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করার প্রক্রিয়া চলমান আছে। এই প্রকল্পটি গ্রহণ করে ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট কনসালটেন্ট কর্তৃক দাখিল করা হয়েছে। বর্তমান ডিটেইল ডিজাইনের কাজ চলছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করবার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মধ্যেই এই আপনার রংপুর জেলার কাউনিয়া এবং পীরগাছা রেল স্টেশনের আধুনিকায়ন যুক্ত রয়েছে। তার মানে ওই রেল স্টেশন দুটি আধুনিকায়নের কাজ সরকার গ্রহণ করেছে। দ্বিতীয় অংশে রয়েছে তিনি ঢাকা থেকে উত্তরবঙ্গের দূরত্ব কমাতে চান এবং স্বাচ্ছন্দ্যে রেল যাত্রা উপভোগ করতে চান উত্তরবঙ্গের মানুষ। ইতিমধ্যে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইন একটি নতুন ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ আপনার চলমান রয়েছে। আমি এই কথা বলছি, জুনে উদ্বোধন হবে, সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাতে 120 কিলোমিটার দূরত্ব কমবে এবং 2 ঘন্টা যাত্রা কমবে। অর্থাৎ এই প্রকল্পটিও বাস্তবায়ন চলমান, আর আগের প্রকল্পটি ইতিমধ্যে গৃহীত হয়েছে। যার ফলে মাননীয় সংসদ সদস্যের দুটি সমস্যার সমাধানই বা দুটি প্রস্তাবনাই গৃহীত প্রকল্পের মধ্যে নিহিত আছে। অতএব আমি মনে করছি মাননীয় সংসদ সদস্য তার দাবি অথবা এই সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন, কারণ এটা বাস্তবায়ন আধীন প্রক্রিয়ার মধ্যে আছে। বেশ কয়েকজন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব দিয়েছেন, আমি সেটা পড়েছি। কয়েকটি ইতিমধ্যে সরকার গৃহীত করেছে, কয়েকজন অবিলম্বে সংযুক্ত করতে বলেছেন। যেহেতু প্রকল্প চলমান, অতএব অবিলম্ব শব্দটিও সংযুক্তের খুব প্রয়োজন আছে বলে মনে করছি না। ধন্যবাদ মাননীয় স্পিকার।